আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। অবিলম্বে জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে। একটি মহল নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণ অভ্যুত্থানের একক কৃতিত্ব ছাত্রদের দিলে তা হয়তো সঠিক হবে না। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে এক মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। এ সময় মির্জা ফখরুল বলেন, একটি মহল নির্বাচন পেছাতে নানা চক্রান্তে উঠে পড়ে লেগেছে। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। আমরা চাই অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে রাজধানীতে এক ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে মঈন খান বলেন, ৫ আগস্ট একদিনে হয়নি, এর পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়, যেটা ৫ বছর আগে একবার হয়েছিল। সরকার সেটাকে সীমিত করে দিয়েছিল অত্যাচার নির্যাতনের মাধ্যমে, সেটা নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠে। সেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দেশলাই যেমন ঘষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণটি ছিল ৫ই আগস্ট, যার ফলশ্রুতিতে স্বৈরাচারী আওয়ামী সরকার কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বর্তমানে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। আসন্ন নির্বাচনে কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। কুমিল্লা বার্ডের একটি অডিটোরিয়ামে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষকের দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলেন কমিশনার। বলেন, নির্বাচনের আর মাত্র ৮০ থেকে ৯০ দিন বাকি। এরপরও কারো মনে যদি সন্দেহ থাকে নির্বাচন হবে না, তাহলে সেটি ভুল ধারণা। নির্বাচন হবেই, এবং তা হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ। ১০ম গ্রেড বাস্তবায়ন সহ ৩ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ। দাবির বিষয়ে বিকেলে সচিবালয়ে অর্থ সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হবার কথা রয়েছে। প্রজ্ঞাপন ছাড়া বৈঠকে মৌখিক কোনো আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলেও জানিয়েছেন শিক্ষক নেতারা। এছাড়া শনিবার শিক্ষকদের উপর হামলার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। এর আগে গতকাল অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটির সাথে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক ফলপ্রসূ হয়নি। বৈঠক শেষে কর্মবিরতি স্থগিত করলেও পরে আবার কর্মবিরতি ঘোষণা দেওয়া হয়। আমরা দীর্ঘদিন আন্দোলন করছি, কিন্তু আমাদের এই ডিজি মহোদয় এবং অর্থ উপদেষ্টা মহোদয় আমাদের কথায় কর্ণপাত করছেন না। আমাদের অপরাধটা কি? আমরা তো স্নাতক দ্বিতীয় বিভাগ, আমরা কেন ১০ম গ্রেড পাবো না? এক দেশে তো দুই ধরনের বৈষম্য হতে পারে না। এ সম্পর্কে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর হোসেন। আমরা কথা বলছি তার সাথে। নূর, শিক্ষকদের আন্দোলন নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, সে সম্পর্কে আমাদের জানান।
রায়কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা এখনও তাদের অবস্থান কর্মসূচিতেই অচল রয়েছেন। তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চলছে। একই সঙ্গে সারা দেশে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোতে অনির্দিষ্টকালের জন্য বা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত যে কর্মবিরতির কর্মসূচি চলছে সেটিও চলছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারা এখানে এসে সংহতি প্রকাশ করছেন ঢাকা শহর থেকে এবং আশেপাশের বিভিন্ন জায়গা থেকে। শিক্ষকরা যেমনটি বলছেন আমাদেরকে আজকে বিকেল 5টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব যিনি রয়েছেন এবং একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমন্বয়ে তাদের সঙ্গে শিক্ষকদের একটি প্রতিনিধি দলের বৈঠক হবে এবং সেই বৈঠক থেকে তারা যদি তাদের যে দাবি 3 দফা দাবি রয়েছে এই 3 দফা দাবির ব্যাপারে বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট আশ্বাস পান। বিশেষ করে তারা বলতে চাচ্ছেন যেটি গেজেট প্রকাশ করা হয় সেক্ষেত্রে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি আজকেই তারা প্রত্যাহার করে তাদের যে ক্লাসরুম শ্রেণীকক্ষ সেখানে তারা ফেরত যাবেন। তবে যদি তাদের এই 3 দফা দাবি মেনে না নেওয়া হয় অথবা তাদের এই দাবিতে সরকার সন্তোষজনক কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে সেক্ষেত্রে তাদের কর্মসূচি আরও কঠোর হতে পারে সেই হুঁশিয়ারি তারা এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে যারা শিক্ষক নেতা রয়েছেন শিক্ষকরা রয়েছেন যারা কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এবং তাদের যে মাইক্রোফোন রয়েছে তারা এখান থেকে সেই হুঁশিয়ারিগুলো দিচ্ছেন তাদের কর্মসূচি আরও কঠোর হতে পারে। তবে তারা আশা করছেন সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা আজকেই তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলোর ব্যাপারে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে পারবেন এমন আশা আসলে তারা করছেন। রায়কা। নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শাকওয়াত হোসেন বলেছেন দেশের ক্ষতি করে বন্দরে কোনো টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেবে না সরকার। সকালে চট্টগ্রাম বন্দরে লালদিয়া কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন প্রকল্প বে টার্মিনালে পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন তিনি। বন্দরের ট্যারিফ বাড়ানোর বিষয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন ট্যারিফ বাড়ানোর আগে ব্যবসায়ী সহ বন্দরের সকল স্টেক হোল্ডার এবং শ্রমিকদের সাথেও কথা হয়েছে। এখন শ্রমিকরা বলছেন তাদের সাথে কথা হয়নি। তারপরও যেহেতু ব্যবসায়ীদের অভিযোগ এসেছে বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে পর্যালোচনার অনুরোধ জানানো হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।